গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে বেলা 12:30টার দিকে কারখানা ভবনের ৩য় তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে। প্রথমে কারখানা কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা করে, পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন লেগেছে। আমরা বলছিলাম আপনাকে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এই বিষয়ে আরও খবরাখবর জানতে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেইন আলী বাবু। বাবু, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ঠিক কতক্ষণ লাগতে পারে, এই ব্যাপারে কোনো ধারণা দিয়েছে কিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, একটু জানাবেন। স্মৃতি, আসলে 12টার সময় কিন্তু এই আগুনের সূত্রপাত শুরু হয় স্কয়ার যে ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি ৩য় তলা ফ্লোর থেকে। প্রথম কিন্তু তারা নিজস্বের যে আগুন নিয়ন্ত্রণ নির্বাপনের যে সরঞ্জাম তারা কাজ চালিয়ে যান, তখন কিন্তু তারা নিয়ন্ত্রণে না আসতে পারায় তারপর কিন্তু তারা কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সেখান থেকে কিন্তু 2টি ইউনিট প্রথম কাজ শুরু করেন। তারপর কিন্তু গাজীপুর সদর থেকে আরো 2টি ইউনিট আসেন। তারপর হচ্ছে মির্জাপুর থেকে আরো 2টি ইউনিট, মোট 6টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তারা কাজ করে যাচ্ছেন। আসলে এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আসলে প্রথম যে ফ্লোরটাতে ছিল তারপর থেকে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। বেলা মানে সময় যাওয়ার পর থেকেই কিন্তু আগুনের যে লেলিহান সেটা কিন্তু বেড়েই চলেছে। আপনি দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ কালো ধোঁয়া আসলে বেরোচ্ছে। আসলে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছে আসলে দুপুর 12টার সময় কিন্তু আগুনের সূত্রপাত হয়। তারপর থেকে কিন্তু তারা তাদের এখানকার যে কর্তৃপক্ষ তাদেরকে সংবাদ দেয়, তারপর থেকে তারা এসে কাজ শুরু করেন। আসলে এখানে কিছু শ্রমিক ছিল, তারা কিন্তু আগুন লাগার পর থেকে কিন্তু তারা বের হয়ে চলে গেছে। আর কিছু শ্রমিক কিন্তু ভিতরে রয়েছেন, তাদের পরিবাররা কিন্তু গেটের সামনে এসেছেন। তারা বলছেন যে আমাদের স্বজনরা ভিতরে রয়েছে। আসলে ভিতরে যে কি অবস্থা কিন্তু আসলে আমরা এখনো সেখানে ঢুকতে পারছি না। তারা এখানকার যে কর্তৃপক্ষ তারা সংবাদ কর্মীদেরকে আসলে ঢুকতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে আসলে ভিতরে যে পরিস্থিতি এবং ভিতরে যে হতাহতের খবর সেটাও আমরা জানতে পারছি না। ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছেন আসলে আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। আসলে কয়টার সময় কতক্ষণ লাগতে পারে আসলে সেটা তারা এখনো বলতে পারছে না, কিন্তু তারা এটুকু বলেছেন যে আসলে আগুন বেড়েই চলেছে। আগুনের যে সূত্রপাত সেটা বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ছে। এর পাশে যে আরো কয়েকটি ভবন রয়েছে, সেই ভবনটিতেও কিন্তু আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু একটি ছোট্ট ভবন রয়েছে, সেই ভবন থেকেও কিন্তু কালো ধোঁয়া কিন্তু এখন বের হচ্ছে। আমরা যখন এসেছিলাম সেই ভবনটাতে কিন্তু আগুনের সূত্রপাত ছিল না, আগুন ছিল না, কিন্তু সময় পার হওয়ার পর কিন্তু আগুনের সূত্রপাত কিন্তু আরোই বেড়ে চলেছে। কিন্তু সর্বোপরি আসলে বলা চলে স্মৃতি যে কখন নাগাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত করতে পারেনি। আসলে তারা যেটা বলছেন যে আগুন নির্বাপন করতে মিনিমাম তাদের আরো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। স্মৃতি, অনেক ধন্যবাদ বাবু আপনাকে।